অনেক বেশি হ্যাপি যে 2026 মেকআপ ইজ অ্যাগেন অন ট্রেন্ড অ্যান্ড লেটস ডু সামথিং ক্রেজি। স্কিন প্রেপ দিয়ে শুরু করছি। প্রথমে আমি একটি ফেশিয়াল অয়েল দিয়ে নিচ্ছি, যেটা আমি নিজে বানিয়ে নিয়েছিলাম। এরপরে হচ্ছে একটা প্রাইমিং ওয়াটার স্প্রে করে নিলাম। ড্রাই হওয়ার পরে আমি কালার কারেকশনে চলে যাবো। এখানে লাইট পিঙ্কিশ কালারের যে বিউটি গ্লেজের প্রাইমারটা এই 3-in-1 কনসিলার প্যালেট থেকে নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি আমার স্কিনে। এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ফাউন্ডেশনে। এখানে ফাউন্ডেশন হিসেবে আমি হুদা বিউটি ফাউন্ডেশন অ্যান্ড হচ্ছে কাইলি কসমেটিক্সের একটা কনসিলার দুটোকে মিক্স করে নিচ্ছি, কারণ কাইলি কসমেটিক্সের কনসিলারটা আমার জন্য একদম পারফেক্ট একটা শেড, অ্যান্ড এটা হুদা বিউটিটা হচ্ছে ব্রাইট। সো আমি চাচ্ছি আমার বেসটা একটু ব্রাইট হোক। তো প্রথমে আমি ব্রাশ দিয়ে ইভেন্ট করে অ্যাপ্লাই করে অ্যান্ড দেন আমি হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, যত বেশি ব্লেন্ড করবে, যত ভালো করে ব্লেন্ড করবে, ধৈর্য ধরে ব্লেন্ড করবে, ততই সুন্দর হবে। এরপর হচ্ছে আমি কনসিলারে চলে যাচ্ছি। এলে গার্লের প্রো কনসিলার ইন দ্য শেড ওয়ার্ম আইভরি করছি। এখানে হচ্ছে আমি ট্রায়াঙ্গেল যে শেপটা সেটা ইউজ করছি, বিকজ দ্যাট ট্রেন্ড ইজ অ্যাগেন ব্যাক অ্যান্ড এটা আমার বরাবরই ভালো লাগে। তো এটা দিয়ে হচ্ছে ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি, অ্যান্ড এগেন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন ফর ক্রিম কন্ট্রোরিং আমি ইউনিভার্সাল শেপ 3 এই শেপে কন্ট্রোল করে নিচ্ছি, অ্যান্ড বিউটি ব্লেন্ডার দিয়ে গেন ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা খুব ভালো একটা ব্র্যান্ডের ইউজ করতে হবে না, এটাকে ড্যাম করে চেপে এক্সট্রা পানিটা ফেলে তারপর ইউজ করতে হবে। এখন আর একটু হাইলাইট করার জন্য আমি একদম ব্রাইট একটা কনসিলার নিচ্ছি, অ্যান্ড আমার হাই পয়েন্টসে খুব অল্প করে দিয়ে নিচ্ছি। এটাতে জাস্ট ইনার কর্নার্সগুলো বা যেখানে লাইট হিট করে এটা খুবই সুন্দর করে ব্রাইট লাগবে। এবার লং লাস্টিং ব্লাশের জন্য আমি হান্ডাইনের 3-in-1 এটা ইউজ করছি, ট্রেটা ইউজ করছি। এখানে থেকে একদম লাইট পিঙ্ক শেডটা নিচ্ছি, অ্যান্ড সুন্দর করে ব্রাশের সাহায্যে আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন দ্যাট ম্যাজিক পাউডার, রিমেম্বার আমি এটাকে তৈরি করে নিয়েছিলাম, তো এটা দিয়ে আমার ফেসটাকে সেট করে নিচ্ছি একদম সুন্দর করে। লুক অ্যাট দ্য ব্লারিং এফেক্ট। অ্যান্ড নাও ফর বেকিং আমি হচ্ছে ফ্লোরমারের সিলভার স্যান্ড এই শেডটা নিচ্ছি, অ্যান্ড এটা দিয়ে আমি টিজনটাকে বেক করে নিচ্ছি। নাও ইউজিং দ্য পাউডার কন্ট্রোল টেকনিকের এই প্যালেটটা বেস্ট লাগে আমার কাছে, অ্যান্ড সেম নর্মালি যেভাবে আমি কন্ট্রোল করি এভাবে কন্ট্রোল করে নিচ্ছি। বাবল গাম কালারের একটা পিঙ্ক ইউজ করে নিচ্ছি, অ্যান্ড এই পাউডারটা দিয়ে আমি হচ্ছে আমার ব্লাশটাকে সেট করে নেব। আই এম সো ইন লাভ উইথ দিস শাড়ি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিল যে আমি এটা পারচেস করেছি কোথা থেকে। সো এটা গ্ল্যামার গার্ল একটা শপ আছে, সেটা থেকে পারচেস করেছিলাম। দেন আমি হচ্ছে এখানে আই মেকআপে চলে যাচ্ছি। ব্লু ব্লাড এটা থেকে আমি লাইট পিঙ্ক শেডটা নিচ্ছি, অ্যান্ড এজ এ ট্রানজিশন ইউজ করছি। অ্যান্ড দেন এই লাইট ব্লু শেডটা আমার ক্রিজে ইউজ করছি, অ্যান্ড উইথ দিস বেবি ব্লু কালার আমি হচ্ছে এই ডিপ ব্লুটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড দেন এই ডার্কার ব্লুটা দিয়ে আমি আউটার ভিউটাকে একটু ডিফাইন করে নিচ্ছি, কারণ এরপর আমি কাট ক্রিজ করব। তো সেটার জন্য আমি হচ্ছে একটা থিক কনসিলার নিচ্ছি, অ্যান্ড একদম চোখটাকে রিল্যাক্স করে আমার চোখের ভাঁজটা যেখানে পড়ে সকেট এরিয়াটাতে আমি হচ্ছে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ইভেনলি। নাও এই শিমারি ব্লু শেডটা আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিয়ে জাস্ট কনসিলারের উপর ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি, যেন একদম বেস্ট পিগমেন্টটা আমি পাই, অ্যান্ড এই কালারটাও খুব সুন্দর লাগে অ্যান্ড ক্র্যাকিও না হয় অ্যাট দ্য সেম টাইম। এবং এটা আমি জাস্ট মিডলে অ্যাপ্লাই করছি, সামনে একটু অংশ এবং পিছনে একটু অংশটা আমি ছেড়ে দিচ্ছি, কারণ ওখানে আমি অন্য একটা কালার দিয়ে এটা একটা ট্রানজিশন ক্রিয়েট করবো। সো দিস ব্লু, এই ব্লুটা দিয়ে আমি হচ্ছে আমার যে কাট ক্রিজের যে সাইডটা সেটাকে ডিফাইন করছি, অ্যান্ড এই লাইটার ব্লু শেডটা দিয়ে আমি আমার ইনার কর্নারে হাইলাইটের মতো করে নিচ্ছি, সো দ্যাট এই ব্লুগুলো সবগুলো একসাথে ব্লেন্ডেড একটা লুক দেবে এবং খুব সুন্দর লাগবে। তো আমি যে কাট ক্রিজটা করেছি ওটার উপরের লাইনটা একটু ফেডেড হয়ে গেছে, তো এটাকে এখন আমি হচ্ছে ডিপেন আপ করে নিচ্ছি, অ্যান্ড একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি হচ্ছে একটু ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড ইনার কর্নার হাইলাইট করে নিলাম। এখন হচ্ছে ট্যাট লাইনিং করে নিলাম, অ্যান্ড একটা ব্লু নিয়ন কাজল দিয়ে আমি আমার ওয়াটার লাইনটাকে সুন্দর করে লাইন করে নিলাম, অ্যান্ড একটা একদম শার্প থিন একটা আইলাইনার অ্যাপ্লাই করে নিব। আমি একটা ব্রাশের সাহায্যে করছি, এটাতে একদম সুন্দর কন্ট্রোল থাকে। ছোট ছোট স্ট্রোকে যদি দেই অ্যান্ড একদম মিররটা কাছে নিয়ে নিই, তাহলে হচ্ছে আস্তে আস্তে করে আমরা এই দুইটা ইভেন উইং লাইনার পেতে পারি। সেম ব্লু শেডগুলোর মিক্সচার আমি আমার আন্ডার আইজে দিয়ে নিচ্ছি।
চোখটা যেন একদম ডলের মতো পপ করে, এটার জন্য হচ্ছে এখানে আমি সিলভার শিমারটা নিয়ে নিচ্ছি এবং সামনের অংশটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আইব্রোটা ড্র করে নেবো। এখানে মরফের আইব্রো পমেড ইউজ করছি। আমার আইব্রোর আলাদা টিউটোরিয়াল আছে চ্যানেলে, তোমরা ওটা চেক করতে পারো। অ্যান্ড আমি ব্রাউনটা হাইলাইট করে নিচ্ছি। অল্প একটু করে পাউডার আমি চোখের নিচে দিয়ে নিব, যেন হচ্ছে এটা বেকিং হতে থাকে অ্যান্ড আমি আমার বাকি কাজটা করতে পারি। আইব্রো সোপ দিয়ে আমি হচ্ছে আমার আইব্রোটা সেট করে নিচ্ছি, যেন সারাদিনও একটা মুভ না করে। যেহেতু গরমের দিনের কথা ভেবেই আমি লেয়ারে লেয়ারে প্রোডাক্ট ইউজ করছি, যেন একদম সারাদিনের জন্য লং লাস্টিং একটা মেকআপ হয়। ফর দ্য লিপস আমি হচ্ছে ব্রাউন কালার একটা লিপ লাইনার ইউজ করে নিচ্ছি। অ্যান্ড দেন যে ব্লাশটা আমি গালে ইউজ করেছিলাম সেটাই আমি লিপসে দিয়ে নিচ্ছি। অ্যান্ড রোডের এই লিপ গ্লসটা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পারফেক্ট একটা গ্লসি লিপ টিউটোরিয়াল বলা যায়। এভাবে ইউজ করলে তোমরা সুন্দর মতো যে কোনো আউটফিটের সাথে অনেক সুন্দর একটা লিপ কম্বো পেয়ে যাবে। এরপরে হচ্ছে আমার প্রয়োজন মতো আমি একটু লিপ লাইনিং করে নিচ্ছি, লাইক ওভার লাইনিং করে নিচ্ছি। ল্যাশ ছাড়া তো পুরো লুকটা ইনকমপ্লিট। এটা পুরো একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আলাদা আলাদা দেওয়া আছে। সো এখানে ফলস আইল্যাশ পরে নিচ্ছি অ্যান্ড লুক এট দিস, সো গর্জিয়াস। আমি চাচ্ছি আমার আইটা একদম ন্যাচারাল লাগুক, তাই ল্যাশটা পরার পরে আমি 10 সেকেন্ডের জন্য কার্ল করে নিচ্ছি। সো একদম দুটা একসাথে মিক্স হয়ে যাবে। অ্যান্ড তারপরে যখন আমি মাস্কারা দিব, এটা মনে হবে না যে ফলস আইল্যাশ অ্যাপ্লাই করেছি, এটা মনে হবে যে আমার হয়তো এক্সটেনশন করানো। সো দিস ইজ হোয়াট আই ডু। নাও ফর দ্য ডল গ্লোই লুক, আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়েলের প্রেশাস পেটাল এটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করছি। অ্যান্ড এক্সট্রা যে ডাস্ট পাউডারটা ছিল সেটাকেও এটা দিয়ে ডাস্ট অফ করে নিচ্ছি অ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফাইনাল টাচ। আরেকবার একটু হাইলাইটার নিব টার্টের এই প্যালেট থেকে, এটা জাস্ট একদম পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করব। এখানে হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি ব্লাশটাকে আরেকটু ডিটাচ করে নিচ্ছি। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ।